ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানানো হলো, কারণ ভিডিওর মাঝে কিছু প্রশ্ন করা হবে। যারা সঠিক উত্তর দেবে তাদের নাম পরবর্তী ভিডিওতে প্রকাশ করা হবে। তো আর দেরি না করে চলো আজকের মজার ভিডিওটি শুরু করা যাক। কদমতলা গ্রামের একটা পরিবারের গল্প। একটি ছোট্ট মেয়ে, মেয়েটার নাম ছিল রিমি। মাত্র 7 বছর বয়স, দুষ্টু মিষ্টি একটা বাচ্চা। প্রতিদিন বিকেলে কেমন করে যে মাঠে ছুটে যেত, আর ফাঁকে ফাঁকে পাড়ার একটা মেয়ে শুভ্রা তার সঙ্গী ছিল সব সময়। কিন্তু হঠাৎ করে সব বদলে গেল। রিমি, রিমি মা, ওঠো, খাবে না? সারাদিন কিছু খাওনি। রিমি চুপচাপ ঘুমিয়ে আছে, মুখে অদ্ভুত শান্তি, কিন্তু চোখের চারপাশ লাল। সেই দিন থেকে রিমি বদলে গেল। কথা বলতো না, খেলতে যেত না, সারাদিন শুধু ঘুম। আর রাত হলে বাড়ির খাবারগুলো গায়েব হয়ে যেত। মা তো পাগল হবার জোগাড়। মধ্যরাতে রিমি রান্নাঘরে ঢুকে সামনে যা পাচ্ছে গপ গপ করে খাচ্ছে। খাবো খাবো, আমি সব খাবো, আমি সব খাবো, আমি সব খাবো। তখন রিমির মা হাঁ করে দেখে রাত্রে রান্না করা সব খাবার গায়েব। এই খাবার তো শুধু আমিই দেখছিলাম। কে খাচ্ছে এসব? মা, তোর এত খিদে পেয়েছে? কি হলো মা তোর? একদিন মা টের পেল, রান্নাঘরে যাওয়ার আগেই রিমি উঠে গেল। খাবারও গায়েব, কিন্তু ও তো ঘুমাচ্ছিল। আর তখন মা লক্ষ্য করল রিমির চোখ দুটো ভয়ানক লাল। ও বাবা, কি হলো এটা? এমন লাগছে কেন? রিমি মা, রিমি, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? চুপ করো, সরে যা, সরে যা এখান থেকে। ভালো লাগে না তোকে, সর। গভীর রাতে রিমির বিছানায় গিয়ে মা দেখেন হঠাৎ সে বিশাল আকারের রূপ নেয়। তার শরীর বড় হয়ে লম্বা হতে থাকে, এমনভাবে লম্বা হয়ে যায় যেন সে আকাশ ছুঁয়ে যাবে। কিন্তু রুম হওয়াতে বেশি লম্বা হতে পারল না। রিমি, এ কি হলো তোমার? তুমি এত লম্বা? খিদে পায়, সব খাবার চাই, যা আছে সব নিয়ে আয়। আমি সব খাবো, আমার অনেক খিদে পায়। মা তো ভয় পেয়ে যায়। মা তখন চিৎকার করে ওঠে, কিন্তু মুহূর্তেই রিমি আবার ছোট হয়ে যায়। তখনই মা সিদ্ধান্ত নেয় এই মেয়েটার মধ্যে কিছু একটা প্রবেশ করেছে। মা তখন তান্ত্রিকের খোঁজ করে খবর দেয়। প্রতিবেশী এক বুড়িকে বলে, খালা, আমার মেয়েটার কি যে হয়েছে কিছুই বুঝছি না। আমার মেয়েটাকে বাঁচানো লাগবে। আপনি তান্ত্রিককে ডেকে আনেন, আমি রিমিকে নিয়ে আসছি। ঠিক আছে মা, আমি তান্ত্রিককে নিয়ে আসি। ততক্ষণে তুমি রিমির খেয়াল রেখো, ওকে কোথাও যেতে দিও না। রিমি তখন কুয়ার ধারে গিয়ে বসে আছে। মা দেখে ভয় পেয়ে যায়। তারপর সে রাতে তান্ত্রিক বাসার বাহিরে আসে। আমি রিমিকে নিয়ে আসছি। না না, ওকে আনতে হবে না। মন্ত্রপাঠ করলে সে নিজে নিজেই আসবে। এই বাচ্চার মধ্যে কিছু একটা বাসা বেঁধেছে। ওর শরীর মানুষের হলেও ভেতরটা এখন অন্য কিছুর। আমি মন্ত্র শুরু করলেই সত্যিটা বেরিয়ে আসবে। রিমি চিৎকার শুরু করে। আমাকে বের করো না, আমার খিদে পেয়েছে, আমি মরে যাচ্ছি। মা, মা, তুমি কোথায়? রিমি মা, আমার কিছু হবে না মা তোর। ঠিক তখনই শুরু হয় ফ্ল্যাশব্যাক, আর আমরা জানলাম ভয়ানক সত্যি।
কয়েক মাস আগের দুপুর, মাঠে খেলা। আমার একটা পুতুল আছে জানো, ওটা শুধু আমার সঙ্গেই খেলে। পুতুল আবার খেলে নাকি? আমি দেখতে চাই। আমি তোমাকে পুতুলটা দিব, তুমি কাউকে বলবা না। আমি কাউকে বলবো না, তুমি আমাকে পুতুলটা দাও না। সেদিন বিকেলে রিমি শুভ্রার বাড়ি গেছিল। খেলা শেষে শুভ্রা হঠাৎ উধাও হয়ে যায়, আর রিমি ফিরে আসে একটা অদ্ভুত পুতুল নিয়ে। ওটা সবসময় ওর বিছানায় বসে থাকতো। মা যতবার ফেলে দিত আবার ফিরে আসতো। বিরক্তিকর এই পুতুলটা, দেখলেই রাগ লাগে। কেমন একটা পুতুল, ফেলে দেয় তাও এই মেয়েকে আবার নিয়ে আসে। মা, তুমি আমার পুতুলটা ফেলে দিও না। শুভ্রা ঝুঁকে পড়ে যায় কুয়াতে। কোনো শব্দ হয় না। শুভ্রা তার পুতুলটা নিয়ে কুয়ার পাড়ে খেলছিল। হঠাৎ সে পা পিছলে পড়ে যায়। তখনই জানা যায় শুভ্রা কুয়োর ভিতরে পড়ে গিয়েছিল, আর কেউ টেরই পায়নি। আর পুতুলটা পড়ে থাকে কুয়ার পাশে। রিমি নির্জনে কুয়ার ধারে খেলতে যায়, আর পুতুলটাকে সে সেখানেই পায়। তখন সে ভাবে যে আরে, এটা তো শুভ্রার পুতুল, ওর মতোই দেখতে লাগছে। এই পুতুলটা না সে আমাকে তখন দিয়ে দিল, এখানে আবার আসলো কিভাবে? যাই হোক, আমি বাড়ি নিয়ে যাই। ওই কুয়ায় একটা মৃত আত্মা ঘুরে বেড়াতো, শুভ্রার আত্মা। আর যখন রিমি ওখানে যায় তখনই আত্মাটা ওর দেহে ঢুকে পড়ে। কি হলো? কেমন জানি একটা লাগলো, আমি কিছুই বুঝতে পারলাম না। মনে হয় আজকে বেশি খেলাধুলা হয়ে গেছে। রিমির গায়ে যখন আত্মাটা ঢুকে তখন এই কথা বলে রিমি তার বাসায় চলে যায়। তারপর দিন থেকে রিমির চোখ লাল আর শরীরে জ্বর। রিমিকে তার বন্ধুরা খেলার জন্য ডাকতে আসলেও সে যেতে চায় না, বলে আমার কিছু ভালো লাগছে না। রিমির মা এমনটা দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর থেকে রিমির এমন আচরণ শুরু। ওই পুতুলটাকে দাও, ওটা ওর আত্মার বাসা। এখন ওখানেই আছে ওর আসল রূপ। পুতুল আনা হলে সেটার চোখ নড়তে থাকে ভয়ানক আওয়াজ করে। এবার খেলা শেষ হয়নি, আমি আবার আসবো। তুই আবার আসবি মানে? তোকে আর আসতে দিলে তো? এখন এখান থেকে দূর হয়ে যা। আমি এখানেই থাকবো, আমি খেলবো। পুতুল জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। রিমি সেখানেই সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে যায়। রিমির মা রিমিকে ধরে ফেলে, কান্না করতে থাকে। রিমি মা আমার, তুই ঠিক আছিস? হ্যাঁ, এখন সে অজ্ঞান আছে। জ্ঞান ফিরলে সব স্বাভাবিক হয়ে যাবে। সবশেষে রিমি স্বাভাবিক হয়। মা তাকে কোলে নেয়। কিন্তু পাড়ার লোকেরা বলে ওই কুয়াটার পাশে এখনো মাঝে মাঝে মেয়েদের হাসির আওয়াজ শোনা যায়। আর কখনো কোনো পুতুল কারো বিছানায় দেখা গেলেই তা পুড়িয়ে ফেলা হয়। তুমি যদি কোনো পুতুল পেয়ে যাও যেটা বারবার ফিরে আসে, সাবধান থেকো, কারণ সব পুতুল ঘুমায় না। এটা বলে শুভ্রার চোখ লাল হয়ে যায়, আর সে হা হা করে হাসতে থাকে।